নমস্কার দাদা, কেমন আছেন আপনি? নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি স্যার। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত সরকার। সঞ্জিত সরকার। আপনার ব্যথা কতদিন হলো? ব্যথা ব্যথা প্রায় 2 বছর। 2 বছর। এখানে আসার আগে কোথায় কোথায় চিকিৎসা করতেন? ওখানে এমআরআই চিকিৎসা করছে, আরো 2-3টা পরীক্ষা নিছে, আল্ট্রাসাউন্ড করাইছে। তখন ডাক্তার পরীক্ষা দেখলো, দেখে বললো আমার 6 মাস রেস্টে থাকতে হবে, বসে থাকতে হবে, আর ওষুধ খাইতে হবে। তারপর আমি প্রায় 3 মাসের মতো ওষুধ খাইলাম, আমি কোনো সুবিধা দেখতেছি না। তারপর আমি এখান থেকে অন্য দিকে গেলাম, অন্য আরেক জায়গায় ডাক্তার কাছে গেলাম। ওখানেও ঢাকা থেকে ডাক্তার গেছিল, তখন ওখানে গিয়ে দেখাইলাম। দেখানোর পরে তা আমার ওষুধ দিল, বলতেছে 1 মাস ওষুধ খান, খাওয়ার পরে দেখেন কি অবস্থা। তো ওখানেও আমি সুবিধা পাই না। তারপর আমি মোবাইল দেখতেছিলাম, বিজ্ঞাপন দেখতেছিলাম, ফেসবুকে দেখতে দেখতে এই এসপি হসপিটালের ঠিকানাটা আমি পাইছি। পাওয়ার পরে আমি এই নাম্বারে ফোন করলাম, ফোন করে স্যারের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমি এই ঠিকানা আসলাম। আসার পরে স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার আমাকে বললো আমাদের এখানে ভর্তি হইতে হবে, 28 দিন থাকতে হবে, 4 সপ্তাহ এখানে থেরাপি নিতে হবে, আর আপনার রেস্টে থাকতে হবে। তাই আর কি, এইভাবে আছি। তো অলরেডি আজকে আপনার 23 দিন। জি, 28 দিন আমাদের টার্গেট ছিল, 23 দিন। ইনশাআল্লাহ 23 দিনের মধ্যে এখন কেমন আছেন বলেন? এখন ঠাকুর দিলে মোটামুটি ভালো আছে। হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে না? সমস্যা। তারপরও আমরা বলবো যে আরো 3 সপ্তাহ একটু বাসায় গিয়ে রেস্ট নিতে হবে, কারণ আমরা যেটা সমস্যা, আপনার মেরুদণ্ডের যে জয়েন্টটা, জেলটা লিক করেছিল, আপনি এ যাবৎকালে যেসব জায়গায় চিকিৎসা করেছেন সেটা ভালো না হওয়ার কারণ হচ্ছে আপনি মুভমেন্ট করতেন, যার ফলে আপনার ফাটাটা রিপেয়ার হয়নি। ওষুধের সাময়িক কমে, কিন্তু ওষুধে কখন এটা ভালো হয় না। আর এখানে যেহেতু রেস্টে ছিলেন, আপনি রেস্টে ছিলেন, আপনি গোসলও করতে পারেন নাই, শুয়ে শুয়ে খাবার খেয়েছেন, যেটা এখানেই সম্ভব। এইভাবে আসলে কোনো হাসপাতালে থাকা সম্ভব না, এসপি হসপিটাল ছাড়া। কারণ আমাদের এখানে যে প্রযুক্তি আছে, এখানকার সার্ভিস কেমন লাগলো আপনার? ভালো লাগছে। তারপর এইভাবে থাকার জন্য আমাকে কোনো ডাক্তার বলে না। আচ্ছা, যেটা আসলে আমরা যেটা বাংলাদেশ প্রথম রিহ্যাব হসপিটাল, যে এই প্রযুক্তি আসলে বাংলাদেশে কোনো জেনারেল হাসপাতালে সম্ভব না। তো এইভাবে শুয়ে থেকে দিনে 4 বেলা যে থেরাপি দিচ্ছে, আমাদের যে থেরাপিস্ট আসতে থেরাপি দিচ্ছে, আপনার প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা, এই যে কন্ট্রোল করা, আপনার ভিটামিন ডি লেভেলটা আপনি যখন ভর্তি ছিলেন তখন কত ছিল আপনার মনে আছে? জি, মনে আছে। কত ছিল আপনার? তখন আমার ছিল 26 ছিল। 26 ভিটামিন ডি লেভেল নিয়ে আপনি ভর্তি ছিলেন। এখন আমরা লেটেস্ট ট্রিটমেন্ট যে রিপোর্ট করলাম, এই রিপোর্টে কত আসছে আপনি জানেন? জি, কত পেয়েছি আমরা? 100 পেয়েছি। তার মানে আপনি এখন ফুললি ডেভেলপমেন্ট করেছে, যে আপনার ভিটামিন ডিটা কিন্তু 100% চলে আসছে। কারণ এই যে ট্রিটমেন্টটা, এই প্রসিডিউর ছাড়া আসলে 100% ভিটামিন ডি ডেভেলপমেন্ট করাও খুব টাফ। কারণ এক্সারসাইজের সাথে সাথে সাপ্লিমেন্ট খেলে যেভাবে ডিটা ডেভেলপ করে, যদি শুধুমাত্র খেয়ে বসে থাকে তাহলে সেটা হয় না। তো যে কারণে আমরা এখানে করছি। দর্শক, যেটা উনি আসলে অনেক ট্রিটমেন্ট করেছিল মেডিসিন খেয়ে। আমরা সবসময় বলি কোমর ব্যথা ওষুধ খেয়ে যত সময় নষ্ট হবে তত খারাপের দিকে যেতে থাকে। এটা আসলে রেস্টের দরকার, যেটা আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট উইথ রিহ্যাব ফিজিওথেরাপি। তো যেটা আমরা এসপি হসপিটাল, বাংলাদেশে একমাত্র রিহ্যাব হসপিটাল যেখানে এই ট্রিটমেন্টটা 100% সাকসেসফুল। আমাদের এখানে প্রচুর রোগী আছে, প্রত্যেকটা রোগী। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, যে প্রতিটা রোগী কিন্তু ভিটামিন ডি লেভেলটা খুবই খারাপ অবস্থানে আসছে। আপনি দেখবেন ভিটামিন ডি লেভেলটা যদি কম থাকে, 10, 15, 5, 7 নিয়ে অনেকে আমাদের কাছে আসছে। বাট আমাদের এখানে ট্রিটমেন্টের পরে আমরা সেটা আবার চেক করে দেখছি 80, 90, 100% পর্যন্ত চলে আসছে। তো এই যে ভিটামিন ডি লেভেলটা কম, এটাও কিন্তু কোমর ব্যথার একটা বড় কারণ, যার কারণে জয়েন্টগুলো ইনজুরি হয় দ্রুত। কারণ ভিটামিন ডিটা অ্যাকচুয়ালি বিল্ডিং এর সিমেন্টের মতো। সিমেন্ট যেমন দুর্বল হলে বিল্ডিং যেমন খুলে পড়ে যায়, ঠিক তাই ভিটামিন ডি লেভেলটা আমাদের শরীর থেকে কমে গেলে আমাদের শরীর বহুত ক্ষতিগ্রস্ত হয়, ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়, প্রত্যেকটা অর্গান ক্ষতিগ্রস্ত হয়, সেখানে প্রতিটা জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। সেটা একটা কারণ। সো আমরা সবসময় এই দুটা জিনিস আমরা ফলো করি, যে ফাটাটা রিপেয়ার করে মাসেলকে বিল্ড আপ করে ভিটামিন ডি লেভেলটা স্ট্রং করে দিই, এবং পেশেন্টকে বুঝাই দিয়েছি। আগে যে পায়ের জোর ছিল, এখন তার থেকে জোর কেমন বেড়েছে? অনেক বেড়েছে। এটাকে বলা হয় ফাউন্ডেশন। যেমন একটা বিল্ডিং যদি ফাউন্ডেশন মজবুত থাকে, তাহলে সেই বিল্ডিং এ ফাটল ধরে না। ফাউন্ডেশন দুর্বল হলে ফাটল ধরে। তো দেখবেন যে প্রত্যেকটা কোমর ব্যথা রোগীর পায়ের শক্তি কম, ভিটামিন ডি লেভেলটা কম, যে কারণে আপনি যত ওষুধ খেতে থাকেন এবং গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে আরো বেশি ক্ষতি করে ফেলছেন, ব্যথা ওষুধ খেয়ে আরো ক্ষতি করে ফেলছেন। সো আমি অবশ্যই বলবো, কোমর ব্যথার রোগীরা এইভাবে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে দ্রুত এসপি হসপিটালে চলে আসবেন। এসপি হসপিটালে এসে আপনারা চেক করেন যে আপনার ভিটামিন ডি লেভেলটা, আপনার বিএমডিটা, বোন মিনারেল ডেনসিটিটা, এবং কি আপনার এমআরআই স্পাইনাল কর্ডের কন্ডিশনটা কেমন আছে দেখে সঠিক চিকিৎসা করেন। প্রতিটা জিনিস আমরা আপনাদেরকে বুঝাই দেবো। ধন্যবাদ সকলকে।